প্রিয় স্টুডেন্ট, আজকে আপনাদেরকে আমি নেরেশন বিষয়ে কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা নেরেশনের কথা শুনলে অনেকেই একটু ঘাবড়ে যান যে নেরেশন যে খুব কঠিন জিনিস। আসলে ঠিক তা নয়। নেরেশন আসলে খুবই সহজ জিনিস। নেরেশন বাংলায় যেটাকে উক্তি বলে। এখন একটু দেখেন, নেরেশন অথবা স্পিচ বাংলায় হচ্ছে উক্তি। নেরেশনটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট স্পিচটা হচ্ছে পরোক্ষ উক্তি। হ্যাঁ, আবার ডিরেক্ট স্পিচটার দুটো অংশ থাকে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেটা সংক্ষেপে আরবি বলা হয়, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটাকে আরএস বলা হয়। রিপোর্টিং ভার্বটা হচ্ছে যে ভার্ব তার বক্তব্যটা হুবহু প্রকাশ করে, সেটা হচ্ছে আরবি। আর রিপোর্টেড স্পিচ হচ্ছে বিবৃত স্পিচটি হলো, অর্থাৎ বক্তার যে বিবৃতিটা বক্তব্যটা করে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এই দুটা জিনিস আপনাদেরকে জানতে হবে ভালো করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নেরেশন জানতে হলে আপনাকে অবশ্যই ভালো করে সেন্টেন্সটা জানতে হবে। সেন্টেন্সটা জানলে টেন্স জানতে হবে। সেন্টেন্স এবং টেন্স দুটা জিনিস আপনাকে খুব ভালো করে জানতে হবে। এখন আমি অনেক ক্লাসে এই জন্যই আপনাদেরকে টেন্স এবং সেন্টেন্সটা অনেক গুরুত্ব দিচ্ছি, যে নেরেশন করতে এগুলো কাজে লাগবে। এখন আমরা একটু সংক্ষেপে সেন্টেন্সটা আলোচনা করব। এবার দেখেন, সেন্টেন্সটা আমরা একটু আলোচনা করতেছি খুব অল্প করে, খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি সেন্টেন্সটা। অ্যাকর্ডিং টু মিনিং আমরা জানি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ, assertive sentence, imperative, sentence, optative, sentence, 4 interrogative, sentence, 5 exclamatory sentence। এখন রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে সেটা আপনাকে জানতে হবে, নাহলে নেরেশন করতে আপনার সমস্যা হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি তিনটা একসাথে করছি এই জন্য যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, শেষে ফুল স্টপ থাকবে। শেষে ফুল স্টপ থাকবে। ইম্পারেটিভের সেন্টেন্সটার শেষে ফুল স্টপ থাকবে। অপটেটিভ সেন্টেন্সেরও শেষে ফুল স্টপ থাকবে। এখন আমরা ইন্টারোগেটিভটা জানি, প্রশ্নবোধক বাক্য, শেষে অবশ্যই প্রশ্নবোধক থাকবে। আর এক্সক্লেমেটরিরও অবশ্যই এক্সক্লেমেশন চিহ্ন থাকবে, অর্থাৎ বিস্ময় চিহ্ন থাকবে। এখন অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ তিনটার শেষে আপনার ফুল স্টপ আছে। এখন কিভাবে বুঝবেন আপনার কোনটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স অবশ্যই সাবজেক্ট দিয়ে শুরু হবে। শুরুতে সাবজেক্ট থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে কি থাকবে দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে থাকবে আপনার লেট, ভার্ব, ডু নট, অথবা কাইন্ডলি, প্লিজ অথবা কাইন্ডলিটা আপনার একদম বাক্যের শেষে থাকতে পারে, তাহলে আপনি ধরে নিতে হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সটা শেষে ফুল স্টপ আর শুরুতে থাকবে মে অথবা লং। মে উজ্জ থেকে শেষে অনেক সময় লং বসে, অনেক সময় মেটা উজ্জ থেকে। অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে ফুল স্টপ। ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে লেট, কোনো ভার্ব, ডু নট অথবা প্লিজ দিয়ে শুরু হবে। অপটেটিভ সেন্টেন্সটা
শুরুতে মে অথবা মে উর্ধ্ব থেকে লং হতে পারে। আর ইন্টারগেটিভ সেন্টেন্স জানেন আপনারা, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকবে। এইগুলো মনে রাখতে পারলে আপনি সেন্টেন্সটা মনে রাখতে পারবেন যে কোনটা কোন সেন্টেন্স। কারণ হচ্ছে আপনার আরএসটা মানে অর্থাৎ রিপুটেড স্পিচটা কোন সেন্টেন্সে সেটা আপনাকে জানতে হবে। এই যে দেখুন, ধরেন আমরা একটা সেন্টেন্স, একটা উদাহরণ করি, তাহলে বুঝতে পারবেন যে কেন আমার টেন্স এবং সেন্টেন্সটা জানা দরকার। তাহলে আমরা ডিরেক্ট স্পিচ দিয়ে একটা ডিএসএ she said, কমা থাকবে। আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা এটা হচ্ছে রিপিটিং ভার্ব আরবি। আর ইনভার্টেড কমাতে যেটা থাকবে সেটা আরএস, অর্থাৎ আই এম টিচিং ইংলিশ। ইনভার্টেড কমার ভিতরে থাকবে এটা হচ্ছে আরএস, অর্থাৎ রিপুটেড স্পিচ। আর এই অংশটা হচ্ছে রিপুটেড ভার্ব। এখন আরো এটার মধ্যে ডিটেইলস আছে, যেমন রিপুটিং ভার্বটা অনেক সময় যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে বা ফিউচার ইনডিফিনিট থাকে সেটা টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র আপনার পার্সন পরিবর্তিত হবে। কিন্তু এটা যেহেতু আমরা দেখছি পাস্ট ফর্ম আছে রিপুটিং ভার্ব পাস্ট টেন্সে, আর রিপুটেড স্পিচটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এন্ড আরেকটা জিনিস হবে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনটা আরএসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। দেখেন চেঞ্জটা করতেছি, ইনডাইরেক্টলি কি হবে she said, that হবে। আর পার্সন আই, আরএস এর সাবজেক্টটা অবশ্যই আর বি এর সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, অর্থাৎ she প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস হবে she was teaching English। এই হচ্ছে পরিবর্তনের ধারণাটা। এই জন্য আমাদের সেন্টেন্স এবং টেন্সটা খুব করে জানতে হবে ভালো করে, অর্থাৎ রিপুটেড স্পিচটা আপনার কোন টেন্স সেটা জানা পরিবর্তিত হবে। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা করছি, সেটা পুলিশটা প্রথমে সাবজেক্ট, সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়ে ফেলছি। অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে এটা একটু অন্যরকম। তো স্টুডেন্ট, আজকে আমি এই পর্যন্ত। আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে এই জায়গাতে বুঝতে পারতেছি না, তখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরো ডিটেলস বলার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি।